Hello student, I hope everyone is very good and very happy and focused in your goal. আমরা আজকে এসএসসি জিডির 77 যে স্পেলিং এররের ক্লাসটা শুরু করেছিলাম, আজকে তার শেষ ক্লাস। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। বলেছে রেফারেন্সের কারেক্টলি স্পেলড খুঁজে বের করতে। রেফারেন্সে কি হয়? আর ই এফ ই আর ই এন সিই, রেফারেন্স। আর ই এফ ই আর ই এন সিই, REFERENCE, ঠিক আছে। রেফারেন্স ডাবল এফ হয় না, আর এখানে যেহেতু রেফারেন্ট বলেনি, রেফারেন্স চেয়েছে, ওই জন্য এটা হবে না। আর ডাবল এফ তো হবে না, আগেই বলে দিলাম। তাহলে আর রেফারেন্সে কোনো কি থাকে না, ই থাকে না, সরি এ থাকে না রেফারেন্সে কোনো, মাই মিস্টেক। রেফারেন্সে কোনো এ থাকে না, REFERENCE। দেন বলেছে ইনকারেক্টলি স্পেলড, ভুলটা আমাদের খুঁজে বের করতে সার্চ, SUCH সার্চ, ঠিক আছে। রিসিভ, আমরা এই সিরিজে মোটামুটি রিসিভ বানানটা কিন্তু 3 বারের মতো পেলাম। তোমাদের WBP-তে দেখে নিও, রিসিভ বানানটা আসতে পারে। এটা ভীষণই WBP-র জন্য ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে, রিসিভ। RECEIVE, রিসিভ। ডি আছে, অ্যাড করে দিলাম, রিসিভড। RECEIVED, রিসিভড। আর বিলিভে কি হয়? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে সেকেন্ড নাম্বার, যেহেতু ভুলটা খুঁজে বের করতে বলেছিল। RECEICEIVED। আর বিলিভে BELIEVED, বিলিভড। আর গিফট তো ঠিক আছে। তাহলে রিসিপ্টটা কিন্তু WBP-র জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তোমরা দেখো। দেন বলেছে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানান ACC, OMMODATION, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন ACCOMMODATION, সিসি ডাবল সি হয়ে যাবে অ্যাকোমোডেশন। আর যে সমস্ত ওয়ার্ডের লাস্টে TION থাকে সেটা আমাদের কি হয়ে যায়? সেটা হয়ে যায় নাউন। TION আমি লিখে দিচ্ছি, TION, NESS, MENT, এই সমস্ত ওয়ার্ড সাফিক্সে থাকলে পরে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় নাউন। আমি এই কথাটা বলছি তার কারণ অনেক সময় তো যখন ফিলার্স থাকে তখন তো অবশ্যই এটা ভীষণভাবে হেল্প করে যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, সেটা হেল্প করে। তাছাড়াও অনেক সময় কিন্তু আমাদের এক্সামে দিয়ে দেয় যে অ্যাকোমোডেট এর নাউন ফর্ম লেখো, তখন কিন্তু অ্যাকোমোডেশন হয়ে যায়, TION। আর সাসপিসিয়াস, এই যে OUS, লাস্টে যে সমস্ত ওয়ার্ডের OUS থাকে সেটা হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর LY থাকলে 90% টাইমে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে কি বললাম যে OUS থাকলে পরে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, TION, NESS, MENT থাকলে পরে সেটা হয়ে যায় নাউন। আর এন্টায়ার, ENTIRE, এন্টায়ার ঠিক আছে। আর এনাফ, ENOUGH, এনাফ ঠিক আছে। অ্যাকোমোডেশনে তাহলে কি হলো? ডাবল সি ডাবল এম, দুটো ডাবল আছে। আর কম্পোজার, COMPOACR, কম্পোজার ঠিক আছে। রিনিউয়াল, RENEWAL, রিনিউয়ালে কি হয়? রিনিউ আল, রিনিউয়াল, রিনিউয়াল। আর হরিজন ঠিক আছে। আর অ্যালজেব্রাও ঠিক আছে। তাহলে আমাদের ভুল কোথায় হলো? রিনিউয়ালে, RENEWAL, রিনিউয়াল। দেন বলেছে গ্রেটিং, গ্রেটিং এর কারেক্টলি স্পেলড সঠিক কোনটা সেটা খুঁজে বের করতে। গ্রেটিং কি হয়? গ্র্যান্টিং, সরি মাই মিস্টেক, গ্র্যান্টিং। গ্রেইন এটা না, GRAIN, গ্রেইন হবে না, ডাবল এন হয় না, ই হয় না, গ্র্যান্টিং, GRANTING, গ্র্যান্টিং, গ্র্যান্টিং। আচ্ছা আমাকে বলো যে হলে আমরা তো ন্যাচারালি জানি যে সমস্ত ওয়ার্ডের শেষে ING থাকে সেটা কিন্তু কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়, তাই না? কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা একটু পড়ি, যে থ্যাংক ইউ ফর গ্র্যান্টিং মি 2 days লিভ।
এখানটাতে গ্র্যান্টিংটা কোন পার্টস অফ স্পিচ? এখানে ফরের পরে বসেছে। ফর কি একটা? ফর একটা প্রিপোজিশন। এক মিনিট, আর আমি এটা ক্লিয়ার করে নিই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার, গ্র্যান্টিং, GRANTING, গ্র্যান্টিং। হুম। আর এখানে কি বলছিলাম যে ফর একটা কি? ফর একটা প্রিপোজিশন, তাই না? ফর একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন অর প্রোনাউন বসে, তাই না? প্রিপোজিশন, নাউন বা প্রোনাউনের আগে আমরা যাকে বসাই সেটাই কিন্তু হয়ে যায় প্রিপোজিশন। তাহলে গ্র্যান্টিংটা কি? গ্র্যান্টিংটা হয় নাউন হবে, নাহলে প্রোনাউন হবে। কিন্তু লাস্টে আইএনজি থাকলে পরে আমরা তো জানি যে সেটা ভার্ব হয়, কিন্তু এটা নাউন হয়ে যাবে। এটাকে বলে জিরান্ড। যে সমস্ত নাউনের শেষে আইএনজি ফর্ম থাকে, যে সমস্ত নাউনের শেষে আইএনজি ফর্ম থাকে সেটাকে আমরা কি বলি? জিরান্ড। GERUND। এইটা একটা নাউন হয়, আর এর শেষে আইএনজি থাকে। আর ফরের পরে 90% ক্ষেত্রে কি হয় যে যদি নাউন থাকে তার কিন্তু সেটা জিরান ফর্মেই বসে ফরের পরে। গ্র্যান্টিংটা তাহলে হয়ে যাচ্ছে একটা জিরান্ড, এটা নাউন। আর গ্র্যান্টিং স্পেলিং GRANTING, গ্র্যান্টিং। দেন বলেছে ইনকারেক্টলি স্পেলড গেস্ট, GUEST, ঠিক আছে, গেস্ট। ডেলিশিয়াস, DELICIOUS, ডেলিশিয়াস, DELICIOUS, CIO। মিল, ঠিক আছে। প্রিপেয়ার, প্রিপেয়ার্ড, PARED, ঠিক আছে, প্রিপেয়ার, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সেকেন্ড নাম্বার, ডেলিশিয়াস। ডেলিশিয়াসে কি হলো? DELICIOUS। দেন বলেছে ইনকারেক্টলি নেসেসারি, NECCESSARY, নেসেসারি, এটা ঠিক আছে। অ্যাপ্লিকেশন, ঠিক আছে। প্রসেস, PROCESS, ঠিক আছে। রিকোয়ার্ড, REQUIRED, এটাও ঠিক আছে। এটা নো এররের একটা কোশ্চিন হয়ে গেছে। নেসেসারি, NECCESSARY, ঠিকই আছে। নেসেসারিও ঠিক আছে। অ্যাপ্লিকেশন, APPLI, এক সেকেন্ড, নেসেসারি বানানে তো গন্ডগোল আছে। এই দেখো, আমি গন্ডগোল করে দিচ্ছিলাম। NECC হয় না, NECESSARY, নেসেসারি। NECESSARY, নেসেসারি। NECCESSARY, নেসেসারি। NECC, সরি, CESS, একটা সি হবে, একটা সি হবে, আর দুটো এস হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে ফার্স্ট এরটা, NECESSARY, নেসেসারি। একটা সি হয় আর ডাবল এস হয় নেসেসারিতে। দেন বলেছে ইনকারেক্টলি স্পেলড আবার, আপডেট, এনহ্যান্সমেন্ট, পারফরমেন্স, সফটওয়্যার। সফটওয়্যার, SOFTWARE, সফটওয়্যার, ঠিক আছে। পারফরমেন্স, PERFORMANCE, পারফরমেন্স, ঠিক আছে। এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্টে কি হয়? ENHANCE, এনহ্যান্স, MENT, এনহ্যান্সমেন্ট। এনহ্যান্সমেন্টটা কি? MENT লাস্টে আছে মানে এটা একটা নাউন, তাই না? আর আপডেট তো হয়ে গেল। এনহ্যান্সমেন্ট মানে ইনক্রিজ, বৃদ্ধি পাওয়া, INCREASE, ইনক্রিজ, ইনক্রিজ হওয়া, এনরিচ হওয়া। ইনক্রিজের সিনোনিমগুলো ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নিবে। এটা আমি বারবার করে তার জন্য লিখি, যখনই ইনক্রিজকে পাই আমি কিন্তু তখনই সমস্ত সিনোনিমগুলো যেটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমি লিখে দেওয়ার চেষ্টা করি।
enrich, improve, raise, 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 উপরে লিখছি, proliferate, 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 then ameliorate, 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 proliferate, raise, improve, enrich, increase, মানে বৃদ্ধি পাওয়া। এনহ্যান্সমেন্ট, তাহলে এনহ্যান্সে সিই হবে, এনহ্যান্স। আর এনহ্যান্স হয়ে গেলে শুধুমাত্র যদি এমইএনটিটা না থাকতো তাহলে এটা কিন্তু একটা ভার্ব হয়ে যেত। যখনই এমইএনটিটা অ্যাড হয়ে গেছে তখনই সেটা কিন্তু একটা নাউন হয়ে গেছে, তাই না? দেন বলেছে পারফরমেন্স সফটওয়্যার, ঠিকই আছে, আপডেট এটাও ঠিক আছে। তাহলে সিনোনিমগুলো কিন্তু সবাই দেখে নেবে। দেন বলেছে এক্সপ্লোর, এক্সপ্লোর বানান কি হয়? EXPLORE, এক্সপ্লোর, EXPLORE, এক্সপ্লোর, EXPLORE। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট এরটা, ডাবল এল হয় না, একটা এল হবে, EXPLORE। আর সিলেকশন ঠিক আছে, ACLECTION, সিলেকশন ঠিক আছে। কিউরিয়াসও ঠিক আছে, CURIOUS, কিউরিয়াসে কিন্তু CU হয়, হ্যাঁ এটা দেখে নিবে। দেন নেক্সট কোশ্চেন বলেছে ইনকারেক্টলি স্পেলড আবার খুঁজতে, নেক্সট, NEXT, নেক্সট ঠিক আছে। ডেন্টিস্ট, DENTIST, ডেন্টিস্ট ঠিক আছে। MAD, মেড ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট, APPOINT, অ্যাপয়েন্টমেন্ট। এই যে MENT আছে, মেন্ট থাকলে পরে কি হয়? নাউন হয়ে যায় এটা। এখানে তাহলে টি এর আগে হয়ে যাচ্ছে একটা এন, APPOINT, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাসাইন, ASSIGI, অ্যাসাইন হয়ে যায়, কিন্তু যেহেতু এটা একটা নাউন বলেছে, MENT আছে, ওই জন্য কিন্তু আমরা এখানে অ্যাসাইনমেন্ট করে দিব, MENT, অ্যাসাইনমেন্ট। দেন হয়ে যাবে কমিশন, SION থাকলে পরে কি হয়? এটাও কিন্তু একটা নাউন হয়ে যায়। তাহলে MENT SION থাকলে পরে সেটা নাউন হয়ে যায়। SIONTION, ডেজিগনেশন, রেজিগনেশন না, ডেজিগনেশন, DESIGNATION, ডেজিগনেশন। অ্যাপয়েন্টমেন্ট, অ্যাসাইনমেন্ট, কমিশন, ডেজিগনেশন, এগুলো হয়ে যাবে সবগুলো সিনোনিম। আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট বানানে কি হলো? APPOINTMENT, অ্যাপয়েন্টমেন্ট। দেন নেক্সট বলেছে, নেক্সট কোশ্চেন, প্রবাবল, PROBABLE, প্রবাবল। রিফিউজি, রিফিউজি কি হয়? REFUGE, রিফিউজি, রিফিউজি, REFUEGE, রিফিউজি। রিফিউজির বেশি না, কয়েকটাই সিনোনিম আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হয়ে যায় হারবর, HARBOR, হারবর।
স্যাংচুয়ারি, SANCTUARY, ওয়াই চলে যাচ্ছে, স্যাংচুয়ারি। দেন স্যাংকটাম, SANCTUM, স্যাংকটাম। তাহলে কি হলো, হারবর, স্যাংচুয়ারি আর স্যাংকটাম, TUM এটা, হ্যাঁ, TUM, স্যাংকটাম। রিফিউজি, দেন অনেস্টলি, ঠিক আছে, HONESTLY, আর ভায়োলেন্ট, VIOLENT। আমি আবার বলে দিই যে আমি স্পেলিংগুলোকে বলে দিই বারবার করে, তার কারণ অনেকে কিন্তু শুনে শুনে মনে রাখতে পারে, মানে মাথায় অনেক সময় কি হয় যে আমরা শুনলে পরে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু জিনিসটা জমা হয় ধীরে ধীরে, তাই না? আর পরীক্ষার সময় সেটা কিন্তু কাজে দিয়ে দেয় অনেক সময়, ওই জন্য আমি বারবার করে বলে দিই। তাহলে রিফিউজিতে কি হলো, REFUGE, প্লেন, কোনো ডাবল থাকে না। বিলিভ, বাহ, যেরকম রিসিভ সেরকম বিলিভ। বিলিভ কি হয়, BELIEVE, বিলিভ। আর রিসিভে কি ছিল, RECEI, লেখাটা উচিত না আমার, রিসিভ বানানটা এতবার করা হয়েছে, রিসিভ। আর বিলিভ কি হয়, BELIEVE, বিলিভ। বিলিভের কয়েকটা আমরা সিনোনিম দেখে নিব। সোয়ালো, ভীষণই ইম্পর্টেন্ট, SWALLOW, সোয়ালো, এটা কিন্তু স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট, সোয়ালো বানানটা। ট্রাস্ট, ট্রাস্ট এটা আমরা সবাই জানি, TRUST, ট্রাস্ট। দেন ক্রেডিট, CREDIT, ক্রেডিট। তাহলে সোয়ালো, ট্রাস্ট আর ক্রেডিট। বিলিভ তাহলে কি হলো, BELIEVE, ঠিক আছে। কম্বিনেশন, সঠিক অ্যান্সার তাহলে আমাদের ফার্স্ট এরটা হয়ে যাচ্ছে। কম্বিনেশনে কি হলো, COMBINATION, ঠিক আছে। রেফার, REFER, এখানে কিন্তু অনেক সময় ডাবল এফ দিয়ে দেয়, হ্যাঁ, বি কেয়ারফুল। REFER। দেন স্কাল্পচার, SCULPTURE, স্কাল্পচার। তাহলে সোয়ালো বানানটাও কিন্তু আমরা ভালো করে দেখে নিব। বিলিভের যেটা আমরা কি সিনোনিম। দেন কারেক্টলি স্পেলড, কার কারেক্টলি স্পেলড বলেছে, আচ্ছা সিম্প্যাথেটিকের। সিম্প্যাথেটিক কি হয়, SYMPATHE, sympathetic, TIC, SYMPA, TIC। দেখে নিই কোথায় আছে, এখানে ই আছে, হবে না, আই আছে, হবে না, আই হবে না, SYMPATHETIC, sympathetic। দেন 70 নাম্বার কোশ্চেন, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট বানান ভুল আছে এখানে, BRILLI, ব্রিলি, ANT, ব্রিলিয়েন্ট। তাহলে BRILLIANT, ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট মানে, আচ্ছা সিম্প্যাথেটিকটা কি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আবার নাউনেরও কাজ করে। ওটা আমরা যেরকম আগের কোন যেন একটা ওয়ার্ড দেখলাম, ফরের পরে বসেছিল আইএনজি দিয়ে, সেরকমই সিম্প্যাথেটিকটা, ওটা সেন্টেন্সের উপরে ভিত্তি করে ওটা অ্যাডজেক্টিভের আর নাউনের কাজ করে। অনেকে কিন্তু সিম্প্যাথেটিককে কি করে দেয়, ভার্ব হিসাবে গণ্য করে, কিন্তু ওটা ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ, না হলে নাউন, এই জন্যই বলে দেওয়া। তাহলে কি হলো, যে হলো ব্রিলিয়ান্টের সিনোনিম হয়ে যাচ্ছে বিমিং। লুসেন্ট, এই নামটা অনেকেই পরিচিত, লুসেন্ট এই নামটার সাথে, তাই না? মিনিংটা হয়তো বা জানতো না, আজকে জেনে নাও, লুসেন্ট মানে ব্রিলিয়ান্ট। দেন লুসিড, রেডিয়েন্ট, RADI, আরে লিখ, ANT,
রেডিয়েন্ট, স্প্লেন্ডিড, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, স্প্লেন্ডিড, SPLENDID, স্প্লেন্ডিড আর লুসিড এই দুটো কিন্তু এবার সিজিএল এ এসেছিল, এই দুটো ওয়ার্ড, হ্যাঁ দেখে নিবে। স্প্লেন্ডিড, লুসিড, বিমিং, লুসেন্ট আর রেডিয়েন্ট মানে ব্রিলিয়ান্ট। কোম্পানি ঠিক আছে, COMPANY ঠিক আছে, REQUEST ঠিক আছে, ইনস্টিটিউট INSTITUTE, ইনস্টিটিউট। তাহলে ব্রিলিয়ান্টে কি হলো, BRILLIANT, ব্রিলিয়ান্ট। লুসেন্ট, ব্রিলিয়ান্ট। দেন বলেছে ইনকারেক্টলি আবার স্পেলড এফেক্টিভ, কোলাবোরেশন আর কমিউনিকেশন। ভুল দেখা যাচ্ছে, কমিউনিকেশনে কি হয়, CATION, কমিউনিকেশন, কমিউনিকেশন TION আছে, তাহলে এটা কি হয়ে যাবে, একটা নাউন তাই না, ডিসপ্যাচ। একটাই সিনোনিমের ইম্পর্টেন্ট, সেটা হয়ে যাবে ডিসপ্যাচ, PATCH, ডিসপ্যাচ কিন্তু DISPATCH, ডিসপ্যাচ। আর কমিউনিকেশনে কি হয়, CATION, কমপ্লিশন, COMPLETION, কমপ্লিশন। দেখো এখানে এই তিনটে কিন্তু নাউন, কোলাবোরেশন TION আছে, এটাও নাউন, কমপ্লিশন TION আছে, এটাও নাউন, কমিউনিকেশন TION আছে, এটাও নাউন। কোলাবোরেশনে CLLABORATION, কোলাবোরেশন। এফেক্টিভ, EFFECTIVE, এফেক্টিভ। Then next question, 72, issue, 72 issue, ISSUE, ইস্যু ঠিক আছে। পুলিশ, POLICE ঠিক আছে, পলিসি, POLICY, পলিসি। অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কন্টেন্ট। এই ওয়ার্ডগুলো লেখার কারণ আছে, আগে লিখে নেই তারপরে বলছি। কন্টেন্ট, এটা সিনোনিমের থেকে এটা একটা অন্য কাজে বেশি লাগে। কোপ, আগে লিখে নেই তারপরে বলছি কি কাজে লাগে। গ্র্যাপল, GRAPPLE, গ্র্যাপল। এই তিনটে ওয়ার্ডের সাথে ফিক্সড প্রিপোজিশন অলওয়েজ বসবে উইথ। তাহলে কন্টেন্ট, কোপ আর গ্র্যাপল এই তিনটে ওয়ার্ডের সাথে ফিক্সড প্রিপোজিশন হিসেবে উইথ বসে। এই তিনটে ওয়ার্ডের পরে সবসময় উইথ বসে, অ্যাড্রেসের পরে কিন্তু উইথ বসে না। অ্যাড্রেসে কি হলে ADDRESS হয়, আর এর সিনোনেম হচ্ছে কন্টেন্ট, কোপ আর গ্র্যাপল। এর সিনোনেম মনে রাখার থেকে এই জিনিসটা মনে রাখবো যে এই তিনটে ওয়ার্ডের পরে অলওয়েজ উইথ বসে, আর তিনটে মানে অ্যাড্রেসকে বোঝায় তাই না। কন্টেন্ট, কোপ, গ্র্যাপল, জি। এটা অনেকে আমার সি আর জিটা অনেকেই গন্ডগোল করে দাও, আর এটা আর, GRA, GR তারপরে অ্যাপল, গ্র্যাপল। কোপ আর কন্টেন্টের পরে অলওয়েজ উইথ বসে, এটা ফিক্সড প্রিপোজিশন। আর এগুলো মানে কি হলো, অ্যাড্রেস, ADDRESS। তাহলে সঠিক অ্যান্সার আমাদের 4 নাম্বার হয়ে যাচ্ছে। দেন 74 বলেছে ডিনার, DINNER ঠিক আছে। কলোকুয়াল, কলোকুয়ালও ঠিক আছে। এক্সুবারেন্ট, এক্সুবারেন্ট, EXUBERANT, এক্সুবারেন্ট ঠিক আছে। ইমিনেন্ট, ইমিনেন্ট বানান কি হয়, IMM তাই না, IMMINE, আমি লিখে দেই না হলে সবাই আমাকে ফাঁকিবাজ বলবে। IMMINENT, ইমিনেন্ট। আমি যেভাবে লিখছি সবাই কিন্তু কমেন্টেও লেখো, ওয়ার্ডগুলোকে আগে দেখে নিয়ে নিজের আগে আগে কারেকশনটাকে করে নাও, তারপরে পজ খুলে দিয়ে চালু করে দিয়ে দেখো যে হলো তোমাদের সাথে মিলছে কিনা। লুমিং, ইমপেন্ডিং, ইমপেন্ডিং, জি এটা গেছে। আর থ্রেটেনিং,
THREATENING, থ্রেটেনিং। তাহলে লুমিং, থ্রেটেনিং আর ইম্পেন্ডিং। ইমিনেন্ট মানে লুমিং, ইম্পেন্ডিং আর থ্রেটেনিং। দেন 75 বলেছে কোম্পানিজ, COMPANY, ঠিক আছে। কোম্পানিজ কি বলেছে, দ্য কোম্পানিজ পলিসি অন এমপ্লয় বেনিফিটস ইজ কোয়াইট কম্প্রিহেন্সিভ, ঠিক আছে। কোম্পানিজ হতেই পারে, কোম্পানিজ পলিসি। এখানে যেহেতু কোম্পানিটাকে পার্সনিফাই করা আছে, ন্যাচারালি আমরা কি জানি যে হলো যে সমস্ত ওয়ার্ডের মানে যে সমস্ত ওয়ার্ডকে দিয়ে কোনো পার্সনকে বোঝাবে তারই পরে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করবো। যেরকম রামস লেগ, কখনোই টেবিলস লেগ হয় না, লেগ অফ টেবিল হয়। কিন্তু এখানে দেখো কোম্পানিটাকে কিন্তু এখানে পার্সনিফাই করেছে, তাই না। এখানে কোম্পানিজ পলিসি অন এমপ্লয়মেন্ট, তাহলে এমপ্লয়মেন্টের উপরে মানে এমপ্লয়মেন্টের বেনিফিটটা কি ছিল, কোম্পানির পলিসিটা। এখানে কোম্পানিটাকে ওই জন্য পার্সনিফাই করা হয়েছে, কোম্পানির মেম্বারদের বোঝানো হয়নি, এখানে কোম্পানিটাকেই বোঝানো হয়েছে, কোম্পানির পলিসি। কোম্পানিটাকে পার্সনিফাই করা হয়েছে জন্য কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এসটা ঠিক আছে, পলিসি অফ কোম্পানি কিন্তু লেখা নেই এখানে, কোম্পানিজ পলিসি একদম ঠিক আছে। কোম্পানিজ ঠিক আছে। কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভে কি হয়, SIVE হয়, তাই না। কম্প্রিহেন্সিভ, COMPREHENSIVE, কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে এক্সটেন্সিভ, XTENSIVE, comprehensive। expensive, EXPANSIVE, expensive আর widespread, WIDESPREAD, widespread। তাহলে এক্সটেন্সিভ, এক্সপ্যান্সিভ আর ওয়াইডস্প্রেড, কম্প্রিহেন্সিভ। তাহলে কম্প্রিহেন্সিভে কি হলো, COMPREHENSIVE। বেনিফিটে কি হয়, BENEFIT, ঠিক আছে। বেনিফিট কিন্তু অনেকে আই করে না, BENEFIT। পলিসি তো ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সেকেন্ড নাম্বার, সঠিক অ্যান্সার তাহলে সেকেন্ড নাম্বার। সেকেন্ড লাস্ট কোশ্চেন আমাদের, বিজনেস। ফার্স্ট এরটাই ভুল, বিজনেস কি হয়, বাস, BUS, বাস। ইন, বাসের মধ্যে কে আছে, ভূত, ESS, বাস, ইন, ESS, বিজনেস। রিসোর্স, RESOURCE, ঠিক আছে। অ্যাপোলজি, APOLOGY, অ্যাপোলজি, ঠিক আছে। লেকচার, LECTURE, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে ফার্স্ট এরটা। বিজনেস বানান কি তাহলে, BUSIN। এই আইটা ওর পজিশন চেঞ্জ করবে, BUSINESS, বিজনেস। দেন আমাদের আজকের শেষ কোশ্চিন, অ্যাটমসফেয়ার, ATMOSPHERE, অ্যাটমসফেয়ার, ঠিক আছে। ইলেকট্রিক, ELECTRIC, ইলেকট্রিক, ঠিক আছে। কনসার্ট, এটাও ঠিক আছে। না না না, কনসার্ট, CONACRT না, SORT হবে, কনসার্ট। এই কনসার্ট মানে কি, কনসার্ট মানে কনসর্ট, এটা হ্যাঁ, কনসর্ট মানে কিন্তু পার্টনার, ফ্রেন্ড যেটাকে বলে, সঙ্গী যেটাকে বলে, পার্টনার। বা মেট, আমরা বলি না ক্লাসমেট, রুমমেট, এই মেট মানে কি সঙ্গী, পার্টনার, মেট। আর আরেকটা হয় কিন্তু কনসর্টেরই হোমোফোন। হোমোফোন মানে কি বলেছিলাম, হোমোফোন মানে যেটা সিমিলার শুনতে, কনসার্ট, CERT, এটা কনসর্ট হতে পারে বা কনসার্টও হতে পারে। কনসার্ট মানে ওই যে আমরা গানের যে কনসার্ট শুনতে যাই,
সেটাই, এটা মিউজিক্যাল। কনসার্ট, CONCERT। আর আরেকটা হয় কনসার্ট, মানে যখন সি হয়ে যাবে তখন সেটা মিউজিক্যালের সাথে অ্যাড হয়ে যাবে, আর যখন SORT হবে সেটা হয়ে যাবে পার্টনার বা মেট, বেটার হাফ যেটাকে বলে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3rd নাম্বার। আজকের সেশন এবং আমাদের স্পেলিং, জিডির সমস্ত 77 স্পেলিং আজকেই শেষ হয়ে গেল। তোমরা সবাই ভীষণ ভালো থাকবে, আর ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।